অ্যাসাইল কন্ডেনসেশন রিঅ্যাকশন। এটাকে মডিফিকেশন করেছিলেন রিলসম্যান। এখন ব্যাপারটা হচ্ছে এই মেকানিজমটা কেমন হবে। তো মডিফিকেশনটাই বা কেমন হয়েছিল। প্রথমে দেখো যেটা হয়েছিল, এই যে সোডিয়াম নিজের ইলেকট্রনটা ছেড়ে দিয়ে Na+ কনভার্ট হয়েছিল। নেক্সট স্টেপে এই ইলেকট্রনটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করেছিল এবং এই বন্ডটা ওপরে উঠে গেছিল। ভালো করে দেখবে, আমি যখন অ্যাটাকটা করেছিলাম একদিকে অ্যারো, যার মিনিংটা এইটা বোঝায়, আর সি এখানে ডট, কারণ র্যাডিক্যাল একদিকে অ্যারো থাকলে, আর অক্সিজেনটা উপরে উঠে গিয়ে O- ও R' তৈরি করেছে। ঠিক এমন ঘটনা দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে হবে, মানে বেসিক্যালি এটা 2 মোল লাগবে। আর এক মোলের ক্ষেত্রে কি হবে, সি ডট আর, এটা OR, আর এটাখানটা হলো O-। আর এক মোলের ক্ষেত্রে করলাম, বুঝতে পেরেছ, OR আর এটা হলো R ডট। এবার দেখো এই দুটো ডট জোড়া লেগে গিয়ে একটা বন্ড ফরমেশন করবে। তাহলে RCOR, এটা হলো মাইনাস CO- আর, এটা হলো OR। এই স্টেপটাই মডিফিকেশনের একটা ইম্পর্টেন্ট রোল আছে, যেটা আমি একটু বাদে ডিসকাস করছি। নেক্সট স্টেপে কী হবে বলো তো? নেক্সট স্টেপে এই মাইনাসটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে, এটাও এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তাহলে যেটা তৈরি হচ্ছে RC++R। ঠিক আছে, তো এখানেও একই রকমভাবে আবার ঘটনা ঘটবে। আবার সোডিয়াম কি করবে, নিজে Na+ এবং ইলেকট্রনে কনভার্ট হবে। এই ইলেকট্রনটা আবার এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটাকে তুলবে। আর এক মোল গিয়ে আবার এখানে অ্যাটাক করবে এবং এই বন্ডটাকে তুলবে। তাহলে এগেন একই রকম হবে। RC, দেখো একটা গিয়ে অ্যাটাক করেছে, একটা সিঙ্গেল বন্ড, এটা উপরে উঠে গিয়ে O-। এখানেও দেখো একটা গিয়ে অ্যাটাক করেছে সিঙ্গেল বন্ড দিয়ে O- র্যাডিক্যাল দিয়ে। নেক্সট স্টেপে কী হবে বলো তো? এই দুটো যে র্যাডিক্যাল আছে, এই দুটো র্যাডিক্যাল জোড়া লেগে যাবে। তাহলে জোড়া লেগে গেলে RC, এখন ডবল বন্ড C, আর এটা হলো O-, এটা হলো O-। ঠিক আছে, আফটার দ্যাট কী হবে, এই মাইনাসটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠবে। তাহলে RC পড়েছে মানে এটা ডবল বন্ডও হয়েছে, আর এটা ওপরে উঠেছে মানে মাইনাস হচ্ছে কার্বনের মাথায়, যেখানে পরবর্তীকালে একটা হাইড্রোজেন এসে H হবে, এটা R, আর এটা O- জল থেকে H+ পেয়ে যায়, H2O H+ নিয়েছি, OH হয়ে যাবে। তাহলে বেসিক্যালি একটা দেখো ডবল বন্ড ও তৈরি হচ্ছে, আর একটা কিন্তু OH তৈরি হচ্ছে। এটা হলো অ্যাসাইল কন্ডেনসেশন রিঅ্যাকশন। তাহলে এবার মডিফিকেশনটা কি? মডিফিকেশনের সময় এই জিনিসগুলো সবই থাকবে, এই জিনিসগুলো সবই থাকবে, শুধু এক্সট্রা যে জিনিসটা থাকবে সেটা হলো Me3SiCl। এবার Me3SiCl এর রোলটা কোথায়? না, এই যে তোমার মডিফিকেশনটা যেটা হয়েছিল, ভালো করে দেখো, তোমার মডিফিকেশনটা এই, মানে মডিফিকেশনের আগে আমি কোন স্টেপটা বলেছি, এই স্টেপটা ছিল। এই স্টেপটাকে স্টেবিলাইজ করে, মানে এই স্টেপটাকে স্টপও করে দেওয়া যায়। কিভাবে স্টপটা করবে? দেখো Me3SiCl, সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাই যে কোনো মাইনাস চার্জকে সে সহজে নিতে পারবে এবং ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে। শুধুমাত্র এই অক্সিজেনের জন্য ঘটনাটা ঘটবে তা না, এই দিকের অক্সিজেনের জন্য কিন্তু একই ঘটনা ঘটবে। তাহলে কী হবে, RCOR, আর এটা
SiMe3, এটাও হবে OSiMe3। ঠিক আছে, এরপর যখন এই জিনিসটাকে হাইড্রোলিসিস করা হবে তখন এই জায়গাটাকে স্টপ করে দেওয়া যায়, বুঝেছো? ইন্টারমিডিয়েট যেখানে তৈরি হলো, এখানে ইন্টারমিডিয়েটটা যেমন রিয়াকশন করে ফেলবে, এখানে ইন্টারমিডিয়েটটাকে স্টপ করে দেওয়া যায়। দেন এটা যখন আবার হাইড্রোলিসিস হবে তখন এটা OH হবে, এটাও তখন OH হবে, এবং তখন যেমন আগেরটা যেমন করেছিল, এই বন্ডটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, তারপর স্টেপটা আমি করছি না, তারপরে স্টেপটা আবার একই রকম করে আলটিমেটলি এই প্রোডাক্টটা চলে আসবে, এটা OH হয়ে যায়, এটা ডবল বন্ড হয়, তাই তো? তো এই হলো তোমার কাছে অ্যাসাইল কন্ডেনসেশন রিঅ্যাকশন। খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটা মেটাল থাকবে কিন্তু যে মেটালটা ইলেকট্রন লস করবে এবং এই ঘটনাটা ঘটাবে। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় অ্যাসাইল কন্ডেনসেশন রিঅ্যাকশন আর ক্লেজেন কন্ডেনসেশন রিঅ্যাকশন দিয়ে কিন্তু গুলিয়ে দেয়। মনে করো তোমাকে আজকের এইটা দেওয়া হলো OCH3, বললো NaETOH দেওয়া আছে, মানে মেটাল দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ETOH থাকতে পারে, হাইড্রোলিসিস থাকতে পারে, জাইলিন থাকতে পারে, ওগুলোকে নিয়ে তুমি ভাববে না, মেটাল দেওয়া আছে। মেটাল থাকলেই এটা কি হয়ে যাবে তোমার কাছে অ্যাসাইল কন্ডেনসেশন, এবং তার সঙ্গে অবশ্যই সলভেন্ট হিসাবে জাইলিনটা থাকবে, জাইলিন বা টলুইন আকারে থাকবে। তাহলে এটা তখন কি হয়ে যাবে? এটা তখন হয়ে যাবে অ্যাসাইল কন্ডেনসেশন রিঅ্যাকশন, রাইট? আর যদি তোমাকে এখানে NaOH দিয়ে দেয়, নিশ্চয়ই জানো এটা ক্লেজেন হবে। ক্লেজেনের জন্য আলাদা ভিডিও দিয়েছিলাম, আমি এখানে আর ডিসকাস করছি না, আমি শুধু প্রোডাক্টটা লিখে দিচ্ছি। তো এইরকমভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা দেয়, কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে। কিন্তু বহুবার কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু এরম ধরনের কোশ্চেন কিন্তু দিয়েছে, মানে দুটো আরও দিয়েছে, একটা NaOH, একটা সোডিয়াম জাইলিন টলুইন, তারপর হাইড্রোলিসিস বা ETOH দিয়ে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? তো আশা করব তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে অ্যাসাইলিয়ন কন্ডেনসেশন রিঅ্যাকশন সম্পর্কে এবং তার মডিফিকেশন। ধন্যবাদ।